সিনেটে শিক্ষার্থীদের হয়তো দু একজন প্রতিনিধি থাকলেও সিন্ডিকেটে আমরা তেমন একটা দেখি না। হ্যাঁ, আমরা এই দুই জায়গাটাতেই আপনাদেরকে চাই শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ একজন যেন সেখানে থাকে, ওই বার্তাটা যেন আমরা বাইরে জানতে পারি যে আসলে কোন কোন ডিসিশনগুলো হচ্ছে। যেহেতু আপনারা খুব এক্সক্লুসিভ একটা রাস্তা দিয়ে হাঁটছেন, একেবারে শিক্ষার্থীদের যেই দাবিটা, যেই চর্চাটা, যেটা আপনার ন্যায্যতার কথা বলছেন, সেটা আসলে কিভাবে প্ল্যান করছেন যে বিশ্ববিদ্যালয় কোর কমিটির মধ্যে আপনাদের প্রতিনিধি থাকবে? প্রথমত হচ্ছে যে আমরা ওই যেই ৪টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে ন্যায্যতার কথা বলছি যে এই ৪টা বিষয়ে ন্যায্যতা লাগবে, সেটার ভিত্তিতে আমরা কিছু অঙ্গীকার নিয়েছি। তার মধ্যে একটা অঙ্গীকার হচ্ছে অংশগ্রহণমূলক শাসন নিশ্চিত করা। তো অংশগ্রহণমূলক শাসন বলতে হচ্ছে যেসব জায়গা থেকে আসলে এই শাসনের যেই পলিসিটা সেটা রেডি হয় বা সেটা তৈরি হয়, সেসব জায়গায় অংশগ্রহণ বলতে কি বোঝাচ্ছি, সকল স্টেক হোল্ডার। তো ওইখানে এতদিন স্টুডেন্টরা অ্যাবসেন্ট ছিল, তা আমরা চাচ্ছি সকল জায়গাতে সবগুলো পয়েন্টেই যেন স্টুডেন্টদের একটা স্টেক হোল্ডার পজিশন থাকে। তো এইখানে আসলে আপনি আমাকে সহজ করে দিয়েছেন যে সিনেটে আসলে 33% ছিল না, এবং আমরা দেখি সিন্ডিকেট আসলে কখনোই ছিল না। মূলত সিন্ডিকেট এই জায়গাটাতে আসলে যেহেতু রেগুলার সিন্ডিকেট হয়, বছরে একবার সিনেট হয়, সিনেটে তো বাজেটটা আসে, সিন্ডিকেট হচ্ছে সেটা অ্যাপ্লাই কোথাও হবে বা ডিসিশনগুলো আসে। তো আমরা আমাদের একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে আমরা সিনেটে শুধু নয়, সিনেটে তো অলরেডি 5 জন থাকে, যেহেতু এখন বেড়েছে, আমাদের একটা আছে, বক্তব্য আছে যে এখানে এই সংখ্যাটাও বাড়ানো, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সিন্ডিকেটে অবশ্যই শিক্ষার্থী প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে, আদারওয়াইজ আসলে ডিসিশনগুলো একমুখী হয়ে যাবে। যে বাজেট হলো কিন্তু আলটিমেটলি ওই আমাদের সংগ্রামই করতে হচ্ছে, বা হচ্ছে গিয়ে বারবার প্রশাসনকে বসতে বলা হচ্ছে। যেটা উজ্জ্বল বললো যে আমরা কিন্তু আসলে এই যে রাঁচির ঘটনাটা ঘটার পর আমরা কিন্তু বহুবার বলেছি যে হচ্ছে গিয়ে এই যে কার্ড, এখন কার্ড দেখবেন যে কালে ভদ্রে একটা দুইটা কার্ড দেখা যায়, অথচ এই কথা আমরা প্রায় মানে এই ঘটনা ঘটার পর থেকে বলছি যে এরকম কার্ডের সিস্টেম করা হোক, আগে থেকে বলা হয়েছে আসলে। অ্যান্ড আলটিমেটলি সিন্ডিকেটে যদি হচ্ছে এই সিদ্ধান্ত চলে আসতো যে হচ্ছে আগামী 1 মাসের মধ্যে 200টা কার্ড হচ্ছে জাহাঙ্গীরনগর ঘুরবে, 5 মিনিট পর পর ঘুরবে, বা হচ্ছে একটা নির্দিষ্ট রোড থাকবে, এখানে 2 মিনিট পর পর কার্ড পাওয়া যাবে, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেক আগেই সলভ হয়ে যেত। সলভ হচ্ছে না কেন? মূল কারণ হচ্ছে আমার শিক্ষকরা আমার রাস্তায় হাঁটেন না। মূল কারণ হচ্ছে আমার শিক্ষকরা তার হচ্ছে একটা হলে গিয়ে খোঁজ খবর নেন না, হ্যাঁ, বা শহীদ মিনার থেকে শালবনী হলে যায় না, সে জানে না যে হচ্ছে কতক্ষণ পর পর কার্ড দরকার আছে বা হচ্ছে এই হয়। তো এগুলো যেহেতু স্টুডেন্টরা ফেস করছে, আমার কাছে মনে হয় যে এই অংশগ্রহণমূলক যে শাসন ব্যবস্থা, এখানে স্টুডেন্টদের অংশগ্রহণটা আসলে খুবই জরুরি, এবং এইটাই আমাদের একটা ওয়ান অফ দ্য অঙ্গীকারের মধ্যে পড়ে। অবশ্যই, এবং আমরা দেখেছি যে কিছু কিছু শিক্ষক আছেন যারা সত্যি সত্যি শিক্ষার্থীদের ফিল করেন, যে কোনো দেখা যায় কোনো দাবি দাবা নিয়ে যখন আপনারা রাস্তায় নামেন, এই জুলাই তো এরকম হয়েছে যে শিক্ষার্থীরা মানে শিক্ষকরা আপনাদেরকে সমর্থন দিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে শিক্ষকদের কাছে বার্তাটা তুলে ধরে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে, আর শিক্ষকরা যেন মানে একটু গাঠনিক উপায়ে যে জাকসুর মাধ্যমে যদি জানতে পারে যে এই প্রবলেমগুলো হচ্ছে, তারাও মুভ করতে পারে। তো যাই হোক, আমি একটু আপনার কাছে আসি। শেখ সাদি হাসান, আপনি আপনাদের যে ইশতেহারগুলো দিয়েছেন, এখনও বলছি এটা চমৎকার ইশতেহার, 8টা যে দফা, সে দফায় সব কিছু কভার করেছেন। কিন্তু যেই বিষয়গুলো একেবারে কম এসেছে সেটা হচ্ছে একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে কোলাবোরেশন। আমি পাশ করে ঠিক বেরোবো, ধরেন 4th ইয়ার বা মাস্টার্সে আছি, কিন্তু আমি চাই দেশের একটা বড় শিল্প প্রতিষ্ঠান আমাদের এই ব্যাচটাকে নিয়ে একটা নলেজ শেয়ারিং করুক বা আমাদের মেধাটাকে যাচাই করুক, আমি এখান থেকে যেন কাজের একটা সুযোগ পাই, অ্যাপায়ার্ড সার্টিফিকেট দিয়ে আমি চাকরিটা যেন করতে পারি। এরকম কোনো প্ল্যান রেখেছেন আপনারা? আপনারা দেখবেন যে আমাদের ইশতেহারে কিন্তু আছে যে আমরা জব ফেয়ারের আয়োজন করতে পারি। হ্যাঁ, কারণ আমরা আমাদের আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আপনারা দেখবেন যে এখানে বড় একটা সমস্যা যে আমরা এখনও বলতেছি যে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের কেন হল থেকে বের করে দেওয়া হচ্ছে না বা হল ছাড়া করা হচ্ছে না। তার একটাই বড় কারণ আমি কারণ হিসেবে দেখতে পারি যে আমাদের একাডেমিক ইয়ার শেষ হওয়ার পরেও আমাদের উল্লেখযোগ্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি বা হয় না শিক্ষার্থীদের, যার জন্য এই জটটা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের বিবিএ ফ্যাকাল্টি যেগুলো আছে আমরা বলেছি যে এখান থেকে একটা স্টুডেন্ট যদি বের হওয়ার পরেই আমরা বিভিন্ন কোম্পানিগুলো আছে অথবা ইন্ডাস্ট্রি আছে, যেহেতু সরকারি চাকরির ব্যাপারটা আলাদা, বেসরকারি চাকরির ব্যাপারটা আলাদা, তাও যেভাবেই হোক একটু কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আর এটাও যদি না হয় তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো আছে, আমাদের সিনিয়ররা আছে, যে জায়গাতে আছে সেই জায়গাতে এই স্টুডেন্টদের একটা সেখানে চাকরির ব্যবস্থা করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই জায়গাটা আমরা আসলে করতে চাই। এখানে আমাদের যদি বলি যে এই কাজগুলো হচ্ছে না কেন, হয়নি কেন, আমি প্রথমেই বলেছি যে আমাদের কিন্তু
যেটা বেসিক নিড সেটাই এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, না আমি এটা হয়নি কেন সেটা জানতে চাই না, কারণ পেছনে আমরা হাঁটতে চাই না, কারণ আপনারা এমন একটা জায়গা আমাদের দাঁড় করিয়েছেন যেখান থেকে আমরা কেবল ড্রিম দেখছি, কাজে পেছনে যেতে চাই না। একটা বিষয় একটু বলবেন, বলা হয় যে আপনারা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের সম্পদ, কিন্তু যারা আসলে প্রাক্তন শিক্ষার্থী তারা আরো বড় সম্পদ, কারণ তারা একটা অ্যালুমিনাই হোল্ড করে, সেই অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন থেকে কিছু ফান্ডিং আপনারা পাবেন, যেটা আপনাদের ম্যান্ডেট পূরণ করতে সহায়তা করবে, যেটা সমন্বিত শিক্ষার্থী জোট শিবিরের পক্ষ থেকে একটা বলা ছিল শিক্ষার্থী তহবিল। হ্যাঁ, আপনাদের দিক থেকে আসলে তেমন কোনো প্ল্যান আছে অ্যালুমিনিদের সঙ্গে নেটওয়ার্কিংটা কিভাবে হবে, তাদের ডাটাবেস তৈরি করা, যোগাযোগ করা? আমরা কিন্তু এই জাকসু কেন্দ্রিক করে বা জাকসুতে নেতা হওয়া ছাড়াও আমাদের একটা সংগঠন আছে, যে আমাদের সংগঠনের সিনিয়ররা আছে। আমাদের সংগঠনের সিনিয়র ছাড়াও আপনি দেখবেন যে আমাদের ক্যাম্পাসের বড় ভাইরা আছে। আমরা আমাদের সংগঠন এবং সংগঠনের বাইরে আমাদের ক্যাম্পাসের যারা প্রাক্তন আছে তাদের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করব, এবং এই নেটওয়ার্কে আমরা দেখি যে এখনও হয়, এই কাজটা হয় যে আমাদের সিনিয়ররা আমাদের জুনিয়রদেরকে অনেক বেশি হেল্প করে, সেটা চাকরির বাজার থেকে শুরু করে ব্যক্তিগত যে কোনো সমস্যায়। আমরা চাবো যে জাকসুর মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটাকে আরও বড় করব, এবং যাতে শুধুমাত্র একটা সংগঠনের ব্যানারে নয়, একদম জাহাঙ্গীরনগরের ব্যানারেই এই হেল্পটা আসে এবং শিক্ষার্থীরা সেই সুবিধাগুলো ভোগ করে। অনেক ধন্যবাদ। এবং আপনারা যে মানের মেধাবী, আমার বিশ্বাস যে আপনারা হয়তো নিজের একটা অ্যাপ তৈরি করবেন, যে অ্যাপের মধ্যে হয়তো সমস্ত অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যারা আছেন মেম্বার তাদের ডাটাবেস থাকবে, এবং কোনো ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম করতে গেলে হয়তো ওয়ান স্টপ সলিউশনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। কিছু কিছু জায়গাতে আমরা বলেছি যে আসলে যে 24 ঘন্টা সার্ভিস, তাহলে 24 ঘন্টা অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো এখন আমরা দেখা যাচ্ছে বিভাগরই আছে, তো বিভাগরই থেকে আমরা যখন একটা সেন্টারই করব তখন হয়তো বা এটা আমরা হয়তো বা নয়, এটাই আমরা চাই যে আসলে ওয়ান স্টপ যে সার্ভিস, যে আমরা এক ক্লিকে আমরা পেতে পারি যে আমাদের এই ভাই কোথায় আছে। আপনি যখন একবার শুরুটা করবেন আপনি নতুন নতুন অনেক আইডিয়া পেতে থাকবেন।